গাছের কাছে যায় যায় আবু বকর কাঁদতেন চিৎকার করে করে আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু চাবায়া চাবায়া খায় আমারে শেষ করে ফেলতো, আমাকে আর মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। এত বড় মানুষ ওমরের এত চিন্তা আখিরাতের, এত বড় মানুষ আবু বকরের চিন্তা আখিরাতের। অথচ এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। কিন্তু আমাদের কারো চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আর ফিকির আছে। কেন রে ভাই? সময় আসবে আসবে, সেদিন কানবা আফসোস করবা, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। আমল নামা যদি আল্লাহ না করুক বাম হাতে চলেই আসে, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওরা মাদ্রি মা হিসাবি, আমি জানি না আমার এখন ফয়সালা কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মাগনানি মালি, আমার মাল আমার আজকে বাঁচাইতে পারতেছে না, হালাকান্নি সুলতানিয়া, ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম, আজকে ক্ষমতা শেষ, এখন আমার কি হবে? আওয়াজ আসবে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নাই। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন দেখায়া দেখায়া, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বান এগুলারে বেড়ি লাগা। সুম্মাল জাহিমা সাল্লু, টেনে শ্রেণী এগুলারে জাহান্নামে নিক্ষেপ কর। হায় সেদিন কেমনে বাঁচবো, হায় সেদিন কেমনে বাঁচবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. ফ্রেন্ডস ফরএভার 11 এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এর চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যে বান্দার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন মানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, যে দিন বুঝে না, যাকে দিন বুঝানো যায় না, বরং কখনো কখনো উল্টা বুঝে মাঝে মধ্যে আলেমদের মুখোমুখি দাঁড় হয়ে যায়, দিল শক্ত। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় আপনারা অপেক্ষা করেছেন, দুর্ভাগ্যজনক বিষয়টা কাকতালীয় ভাবেই হয়েছে, আসলে কেউই দোষী না। আমারও তো 10:30টায় টাইম দেওয়া, সেই হিসাবে 10:30টায় আসা। বাকি আয়োজকরা একটা বিপাকে পড়েছিল, একটা কোনো এক কারণে, যেটা আমরা বলতে পারছি না আপাতত। একজন ওয়াইজ কোনো কারণে হয়তো আসা হয় নাই, এই জন্য সেটিং একটু এদিক সেদিক হয়ে গেছে। যাই হোক, যতক্ষণ বসেছিলেন একটা বড় নিয়ামতে আপনারা ছিলেন, সেই নিয়ামত হচ্ছে গুনাহমুক্ত একটা সময় জীবনের আপনি কাটিয়েছেন। এটা কম কিছু না, জীবনের একটা বড় অর্জন এটা। আপনার একটা জীবনের বড় অংশ আপনি এখানে বসে গুনাহমুক্ত কাটিয়েছেন। তাছাড়া জরুরি কথাবার্তা তো হয়েছেই, শুনেছেন। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা বসেছিলেন, যে সিচুয়েশনে তারা পড়েছিল বা মাহফিল যে অবস্থায় ছিল, মাহফিল তো আমি খবর যা শুনছি, শুনে তো আমি ভেবেছিলাম যে মাইকওয়ালা ছাড়া মনে হয় বাকি সবাই ভাগছে। তা আলহামদুলিল্লাহ, মানুষ এখনো দিনকে ভালোবাসে, কষ্ট সহ্য করেও দিনের কথা শুনতে চায়, তার প্রমাণ হচ্ছে আপনারা। এবং এর পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের যে কলিজার টুকরা যুবকগুলো এই আয়োজন করেছে, তাদের মনের যে কান্না, ভেতরের যে ব্যথা বেদনা আকুতি, এই সব কিছু আল্লাহ কবুল করে হয়তো আপনাদেরকে বসিয়ে রেখেছেন। আমিও আস্তে আস্তে দোয়া করতেছিলাম, আল্লাহ বাচ্চাগুলোর মনগুলো যেন ভেঙে না যায়। মালিক, কিছু মানুষকে তুমি বসায় রাখো, বয়ান শুনুক না শুনুক সেটা পরে, কিছু মানুষকে বসায় রাখো যেন এই বাচ্চাগুলো, তাদের যে স্পিরিট, তাদের যে চিন্তা, পবিত্র চিন্তা, এই চিন্তা থেকে তারা বিচ্যুত না হয়, তাদের এই স্পৃহা এটা যেন নষ্ট না হয়, দ্বীনি এই মনোভাব এটা যেন নষ্ট না হয়, তারা যেন ভেঙে না পড়ে। মালিক, তুমি সহজ করো, আসান করো। আমি আস্তে আস্তে দোয়া করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সবাইকে জাযাকুমুল্লাহ। কষ্ট করে বসেছেন, আয়োজকরা বিব্রত হয়েছে, আপনারাও কষ্ট করেছেন, পেয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা এর উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করেন, আমিন। তবে এর জন্য না আয়োজকরা দোষী, না আমরা কেউ দোষী। মাঝখানে একটু ঝামেলা হওয়াতে, একজন মাঝখান থেকে গ্যাপ হওয়ায় ওই গ্যাপটা আর পুরা করা হয় নাই। আমরা প্রস্তুতি নেওয়ার মতো সুযোগও পাই নাই, সময়ও পাই নাই যে ওই গ্যাপটা পুরা করব। না হয় আমাদের এটা কোনো ব্যাপার ছিল না যে ওই গ্যাপটা পুরা করে মজলিসকে পুরা কন্টিনিউ করা, এটা আমাদের জন্য কোনো বিষয় ছিল না। যাই হোক মুহতারাম হাজরিন, এখন বসছেন কি জন্য? লাস্ট বক্তাকে দেখে চলে যাওয়ার জন্য না কিছু শোনার জন্য?
শুনবেন বসে বসে। শীত পড়ছে তো আজকে অনেকদিন পরে। না আমার লাগতেছে হুন্ডা দিয়ে আইছে এই জন্যে। শীত আছে একটু কম না, ওই আমার হুন্ডার বাতাস লাগছে বুঝছি। ঠিক আছে, তাইলে তো কষ্ট বেশি হবে না ইনশাআল্লাহ। আর কারো চা খাওয়ার দরকার লাগলে বললেন, আমরা চা পাঠাইয়া দিব, তো যায়েন না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা তো যাইবা না, তো জানি, তুমি করে জিজ্ঞেস করি নাই, বুড়া করে জিজ্ঞেস করছি। তোমরা তো আসছে মানুষকে জ্বালাইতা। আমি সূরা হাসরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই, মালিক যেন এই আয়াতকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। মনে মনে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন হেদায়েতের কথাগুলো বের করে দেয়। এই মাহফিল তো বিনোদনের কোনো উপলক্ষ না, না আনন্দ করতে আসছেন না, এটা কোনো উৎসবের ব্যাপার না। এটা মালিকের তৌফিক যে মালিক আমাদেরকে গ্রহণ করেছেন, সুযোগ দিয়েছেন দ্বীনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য। আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শুনবো তো কোন নিয়তে? আমলের নিয়তে ইনশাআল্লাহ। বলি, কান কিছুক্ষণ মজা পাইল, এই চিন্তা যদি থাকে আপনি চলে যান। আমার ওই গলাও নাই, ওই পুঁজিও নাই, চালানো নাই যে আপনাকে বসে বসে আনন্দ দিব, একটু গজল টজল গাইবো, একটা আজান দিব, কিছু গল্প টল্প, কিছু হাসি, কিছু কাশি, সব মিলাই দিলে আমার ওই যোগ্যতা নাই ভাই। খামাখা বসে বসে পরে আফসোস করবেন যে 1 ঘন্টা অপেক্ষা করলাম এগুলো নিয়ে শোনার জন্য। তার চেয়ে বরং বাড়িতে যায় ঘুমান, আফসোসটা কিছু কম লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আয়াত পড়েছি, ও ইমানদারেরা, এই আয়াতটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে 2 ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আরেক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 2 ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে, আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে কখনো নাম ধরে ডাকি, যেমন বলি, আয় আব্দুল্লাহ, কথার কথা। তখন সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা বেশি ভালো মনে হচ্ছে না। কিন্তু বাবা কখনো কখনো সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডেকে বলেন আব্বু। তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন, তাই না? ঠিক আল্লাহ তাআলাও আমাকে আপনাকে কখনো ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো আল্লাহ ডাক দেন বান্দা আর মালিকের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে, ও ঈমানদারেরা। তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এটা মালিকের একটা নির্দেশ। এই বিষয়ে আমি কথা বলবো না, আমার আলোচনা দ্বিতীয় অংশে। 2 নম্বর নির্দেশনা মালিকের, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে হায় আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে তো দাঁড়াতে হবে, কি নিয়ে দাঁড়াবো, কার কি পুঁজি। বলে আমরা আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না সিন্নি আছে নাকি ভাই? জিলাপি নাই? হায় রে জালেম এই আয়োজক, আপনারাও তো পোড়া কপাল, কি জন্য আসছেন এই শুকনা ওয়াজ শোনার জন্য? যেখানে খিচুড়ি দেয় ওখানে গেলেই তো ভালো ওয়াজও শোনা যায়, পটলাও পাওয়া যায়।
আমরা আসছি আখিরাতের ফিকিরে, তাই না? অথচ আমাদের আখিরাতের ফিকির গুলো ঠিকঠাক মতো চলছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার যেমনটি দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন? ঘুমায় গেছেন আপনারা? কে কে ঘুমাইছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দুই একজন আছে, একবার জাগায় দেন, জাগায়। হ্যাঁ হ্যাঁ, শিওর। সামি, কবির ভাইয়ের ছেলে, তোমার আম্মা অনেক অসুস্থ, উনি ফোন করছে, তুমি এখানে থাকলে তাড়াতাড়ি চলে যাও বাসায়। সামি অনেক অসুস্থ না, তুমি পেরেশান হইও না। আম্মা অসুস্থ তোমাকে ফিল করতেছে, তুমি চলে যাও, পেরেশান হইও না। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘরে চলে যাও, আবার টেনশন করবে। তো আমাদের ঈমানকে আল্লাহ তাআলা বলেছেন কাদের সাথে মিলায়া দেখতে? বলেন সাহাবায়ে কেরামের সাথে। কোরআনের কথা, আমার কথা না। মালিক বলে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে যায় তো তুমিও পাস। কার কথা? মালিক বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই জন্য দোস্ত আমাদের আমলকে কাদের সাথে মিলাইয়া দেখবো বলে? আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার, এই নিয়ে আমি কথা বলে গন্ডগোল লাগাবো না। তবে একজন আলিম হিসাবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে একটু মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে রাজি না। তবে একজন আলিম হিসাবে আপনার পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, জিলাপি একটা আমারও দেন, আর যদি না মিলে আপনিও ছেড়ে দেন। কথা কর, এটা কি কোনো ভেজাইল্লা কথা না সোজা কথা? কথা কার? হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও একটু বুঝে নেওয়া। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া সাহাবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আমি গজল শোনাবো না, আপনারা আবার মনে করেন আমিও গজল শোনাবো আপনাদের। না, গজল শোনাইতে আসি নাই। আমি এগুলোর বিরুদ্ধে বলি, কার পছন্দ হোক না হোক এটা আমার জানা দরকার নাই। বয়ানে বৈশা গজল বলা, আজান বলা, আমি এগুলা পছন্দ করি না। আমার কাছে মনে হয় যেন টাইম পাস করা, জরুরি কথা ছুটা জায়গায়। তবে আমি এখন এক লাইন শোনাবো, এটা আবার দলিল বানাইছে না, নিজেও গজল গায়। আমি আগে পারবো না, একদম সাথে সাথে ফুল স্টপ দিয়ে দিব, একটু শোনানোর জন্য, বুঝানোর জন্য যে বক্তব্যটা কি আমরা বলতাম। তো ওস্তাদরা আটকায় দিতেন, না এই বক্তব্য দেওয়া যাবে না, এই গজল গাওয়া যাবে না। তো গাইতাম ছোটবেলায়, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। ফুল স্টপ। আর গাবো ছোটবেলায় তো গলা টনটনা গলা ছিল, এখন তো ফাড়া বাসও নাই, এখন সুরসুরা বাস হয়ে গেছে। তো এখন তার সুন্দর লাগবে না, ছোটবেলায় সুন্দর লাগতো। কিন্তু ওস্তাদরা আটকায় দিতেন, এই গজল, এটা কোন গজল গাও, এই গজল গাওয়া যাবে না। কেন? কোন যুগে তোমার জন্ম হইলে তোমার জন্য ভালো হইতো, তুমি ভালো বুঝো না, আল্লাহ ভালো বুঝে।
তুমি বুঝি আল্লাহর ইবাদত বাদ দিয়ে না আল্লাহর পরামর্শ দেওয়া শুরু করছো। যে যুগে আসলে আমার জন্য মঙ্গল, আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইছে। নবী যুগে আসলেই যে আমি আবু বকর হতাম তার কি গ্যারান্টি? নবী যুগে আইসা আমি তো আবু জেহেল হইতে পারতাম। তবে কি জানেন, একটা খুশির খবর আছে আপনাদের। আমাদের পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না? খুশির খবরটা শুনবেন আপনারা? এতক্ষণ বসায় রেখে আনাইছে খুশির খবর শোনাইতে হয়, এখনই তো শোনাবো যাতে আপনার মন নষ্ট না হয়। খুশির খবর। আচ্ছা বলেন তো, 2-3 মাস আগে আপনারা টমেটো কত টাকা কেজি খেয়েছেন? আওয়াজ তো বেশি আসে না, তার মানে বাজার করেন না। বেডিরা খামাখা খেপে আপনার লগে। কয়দিন আগে এক জায়গায় এই কথা বলছি, জবাব আসছে, হুজুর না এই জন্য শুক্রই নাই, বাজারে আমি যাই না, বউ যা। এখন তো বাজার বেডিরা করা শুরু করছে। আচ্ছা বলেন টমেটো কত টাকা কেজি খাইছেন? আচ্ছা 100 ধরেন। বুঝে বুঝে বলেন, বুঝে বুঝে। আমরা তো চাই বুঝাইতে আপনার করে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আপনি না বুঝাচ্ছেন খেলতে, বড় মুসিবতের কথা। খেলতে চায়েন না, দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। তো টমেটো কিনছেন 100 টাকায় কেজি, বলেন তো এই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল। কি অবাক করা কথা, ভেজালটা খাইছেন 100 টাকায়। আচ্ছা ঠিক আছে, ভালো করছে। আপনাদের এই সাইডটার আমার কোনো আইডিয়া নাই, আমি কখনো আসি নাই, বাকি আমার খুব কাছেই আমি আপনাদের। তো আমাদের এলাকায় তো টমেটোর খুব চাষ হয়, বিশেষ করে এলেটগঞ্জের 2 ধারে অনেক চাষ হয়, প্রচুর। তো ওখানের যে অবস্থা, ফুল সিজনে টমেটো 8-10 টাকায় চলে আসে বা আরো নিচে আসে। আপনাদের এলাকার কি অবস্থা বলেন তো? 10 টাকার মধ্যে আসে কখনো? আসে? মাশাআল্লাহ। তাইলে ফুল সিজনে টমেটো কেজি কত? এইবার জবাব দেন, এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। ফ্রেশটা খাইলেন 10 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকায়। এই নি কথা, উল্টা হয়ে গেল না? আরে কথা বলেন, বুঝে বুঝে বলেন, উল্টা হয়ে গেল না? ফ্রেশটা খাওয়া দরকার ছিল 100 টাকায়, ভেজালটা খাওয়া দরকার ছিল 10 টাকায়। আচ্ছা বলেন তো এই উল্টাটা কেন হইল? সময়ের কারণে। এটাই হলো মূল কথা। সিজন আর আনসিজন। সিজনের জিনিস এটাই নিয়ম, সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় একুরেট, যা আছে অরিজিনাল, এটাই আসল দাম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয় বেশি। এই কথাটা বুঝে আসছে? আরে বলেন, বুঝে আসছে? ঠিক এটাই আমাদের মনে মনে সুখ পাওয়ার অনুভূতি, একটা উপলক্ষ। একা একা যখন মালিকের সাথে কথা বলবেন মুনাজাতে, তখন মালিককে খুব শক্ত করে এই যুক্তি দিয়ে ধরবেন, ও মালিক, আমাকে তো তুমি ইবাদতের সিজন নবী যুগে, সোনালী যুগে পাঠাও নাই। তো বলে কি হয়েছে? পাঠাইছো তো আমারে আখেরি জামানায়, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, অফ সিজনে, আনসিজনে। কত কি হয়েছে? বলে আল্লাহ, আমারে যেহেতু আনসিজনে পাঠাইছো, আমার আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়ায় দেওয়া লাগবে। বুঝেন না এই কথা? আপনারা কি ভাবতেছেন এই কথাটা আমি আন্দাজি বলতেছি? ভাই আন্দাজি বলার লোক না। চেষ্টা করি সমস্ত কথাগুলো যেন তাহকিকি হয়, এটা চেষ্টা করি। এটা একটা হাদিসের ইঙ্গিত। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন মাশাআল্লাহ। আমি এটা মাঝে মাঝে পরীক্ষা নেই যে আলেমের উপস্থিতি কেমন আছে। তো ভালোই আছে, আওয়াজ তো ভালোই আছে, কিন্তু মাকসাদ এটা না, মাকসাদ আরেকটা। বলেন আবার, ফালাহু আজরু মিয়াতি শহীদ। অনেকে বলছে। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যদি সঠিকটা বলতাম, এটা না বলে তো অনেকে মনে মনে সন্দেহ করতেন, হুজুর কি দেরিতে আয়া মাথাটা উলে গেল, হাদিসটা ভুল বললো কিনা। মুহাদ্দিসরা বলেছেন, আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়ারও তাহকিক, এটা বিশ্লেষণ, যে মিআ সহ হাদিসটা দুর্বল। সাধারণরা এই কথাগুলো বুঝবেন না, আলেমরা যেন আমারে ভুল না বলে, এই জন্য বলতেছি। মিআ সহ হাদিসটা দুর্বল, মিআ ছাড়াই হাদিসটা ঠিক আছে পুরাপুরি।
এইবার শোনেন হাদিসটা। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ফাসাদের জামানায়, ফিতনার জামানায়, শেষ জামানায়, অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দিবেন। বলে সুন্নতের রেট বাড়ায়া কি দিবেন? তো নবী বলেন, তার সুন্নতের জায়গায় আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তো কি বোঝা গেল? নবীর হাদিস কি প্রমাণ করে? আখিরি জামানায়, শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? এটাই আমাদের সান্ত্বনা। দোস্ত সাহাব, আমি আমার বক্তব্য কিন্তু ঢুকি নাই, আমি ভূমিকা সাজাইতেছি যেন কথাগুলো সহজে বুঝে আসে। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের মৌলিক পার্থক্য কোন জায়গায়? আমরা ছোটবেলায় লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি। হুজুর খেলছেন না? খেলছি, হুজুরও খেলছে, আমিও খেলছি। শহরে বড় হয়েছি, চঞ্চল ছিলাম, খেলাধুলা ছাড়া থাকি কেমনে? পোলা বানা আবার আমগো খেলা দিয়া তোমরা খেলারে দলিল বানায় না। হুজুর করে যায় বলে না, আসেন জামিল সব খেলা, আমারে আটকান কি জন্য? আমার পড়ার দলিলও দিও। তুমি যদি আমার মতন পড়ো তা আমি ওস্তাদকে বলবো তাকে ডাবল খেলার সুযোগ দিয়ে। আমার পড়ার খবর তো তুমি জানো না, খেলার খবরটা শুনলা। আমি তো ছোটবেলায় খুব মেধাবী ছিলাম, তো ওস্তাদরা যা পড়া দিতেন সব শোনাই দিতাম, সব শোনাই দিতাম। শেষে বলতো, তুই রিডিং মুখস্থ কর, এবারও আমরা আরবিতে যেটা পড়ি এইটা মূল মুখস্থ কর যা। তো কঠিন কঠিন কিতাব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখন মাদ্রাসার ছাত্র তো আছে অনেক, ওলামায়ে কেরামও আছেন। সেই 35 বছর আগে পড়ছি। আরবু সাফওয়াতুল মাসাদের শুরু থেকে শেষ শুরু করলে একদম শেষ মাথা। নাসরু মাদাদ করনা আল খুরুজ নাকাল দুখুল দাখনা আল কওদ বিতনা আল তালব তারক কানাল হারবু বাগনা আল হারসু খেতি কোনা সাতর জুবান আল মাতরু মেবরুস নাল খুরুদ হামেশা নালাম সুজনা চলছে, গাড়ি যাত্রা বাড়ি চলতেই থাকে। নাহমির পড়ছি এবারও মুখস্থ শুরু থেকে, এখনো এগুলো তো পড়াই নাই, পড়ছি তো 30 বছর আগে। বেদার সাথে আল্লাহ তাআলা কে মুখতাসরিত মজবুত ইলম নহুরা মুবতাদি বাদ হিফজ মুফরাদাত লুগাত মারিফাত ইশতিকাক যবতি মুহিম্মাত তাসরিফ আসানি বা কাইফ তার কুরআন মাইদ বজদার মারিফাত ইয়া রাব্বুনা সাদ খুনন দুনিয়াতে বিতাওফিকিল্লাহ তাআলা ওয়া উনিহি চলছে তো চলছে দুনিয়ার শেষ মাথা। আচ্ছা বলো তো তোমরা, আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? মাকামাতে হারিরি। হুজুর বলছেন কোনটা? মাকামাতে হারিরি। এটা তো এবারও পড়তো দাঁত ভাঙ্গা যায় না হুজুর? অথচ আমি তো সেই পাবলিক, হুজুররা যখন আমার অর্থ শোনাইতো অর্থ শোনাই দিতাম, শব্দের বিশ্লেষণ শোনাই দিতাম, পরে কত তুই এগুলো মুখস্থ কর। এই পাগলামি কেউ করে? আমি যদি মাকামাত দিয়ে তারাবি পড়াই তো কোন আল্লাহর বান্দা টের পাইব না আমি কোরআন শরীফ পড়তেছি না মাকামাত পড়তেছি। على أني وإن أغمضني الفطن المتغابي ونضح عني المحب المحابي لأكاد أخلص من غمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجماوات والجمادات. সাধারণরা তো বুঝবে না আমি কি কইতেছি। ওরে দোস্ত, এটা কোরআন শরীফ পড়ি নাই, এটা আরবি সাহিত্যের সবচাইতে কঠিন যে শব্দ ওইগুলা পড়াইয়া শোনাইলাম। আমার মাথা তো এরকম ফ্রেশ ছিল, যা পড়তাম মনে থাকতো, এখনো মনে আছে। তাও মন মানে কি, মনে কইরা কইরা মনে নাই, ঠোঁটের উপরে চলে। তো খেলবা শর্ত হইলো আমার মতন পড়তে হবে, এই জন্য বলতেছি কথাটা। আমার দলিল বানাইও না, এখন আর ডরে দলিল বানাইবো না। খেয়াল করেন, ছোটবেলায় আমরা লেখাপড়াও করেছি, খেলাধুলাও করেছি। এখনকার বাচ্চারাও খেলাধুলাও করে, লেখাপড়াও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করবে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এখানে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি।
আল্লাহ তাআলা চান এই গ্যাপটা যেন আমরা কমাই, যত কমাইতে পারবো। ও ভাই, এটা শেষ কথা, আমার ভূমিকার শেষ কথা। দুনিয়ায় সাহাবীদের জিন্দেগির যত কাছাকাছি আসতে পারবো, হাসরের মাঠেও আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের তত কাছাকাছি রাখবেন। এই জন্য আমাদের আখিরাতের ফিকির কাদের মতো হওয়া দরকার। চলেন এইবার বয়ানের ভেতরে ঢুকি। সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির কেমন ছিল, আখিরাত নিয়ে তারা কতটা চিন্তা করছেন। আহা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত দিক। এই সমাজের কিছু কিছু কুলাঙ্গার অন্য বিধবা বুড়ির খেদমত করবে থাক দূরের কথা, পোড়া কপাল নিজের বিধবা মায়েরই তো খেদমত করে না। একদিন হযরত ওমর আসছেন। ওমর কত বড় মানুষ! এই ওমর আসছেন, কোন এক বুড়ির খেদমত করবেন, ঠিকানা ধরে চলে যাবেন। এই জন্য নাম খুঁজে খুঁজে দেখেন যে সব নাম বুকড, একটা নাম নিচে দিয়ে আনমার্ক, কেউ ওই ঠিকানা মতো যায় নাই। হযরত ওমর ওই ঠিকানা নিয়ে পরদিন সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে। কখন গেছেন বলেন তো? কথাটা জিজ্ঞেস করছি জরুরি কথা বলার জন্য। কোরআনের সিস্টেম এটা, কোন জরুরি কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। বিখ্যাত আলেম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব জাদুল মাআদে আসছে, হযরত বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। ফজর নামাজ পড়ে না, দোকান ব্যবসা লস, বিকেলে আয়ে হুজুরের কাছে একটা তাবিজের জন্য। আমাদের স্বভাব হলো এটা। আল্লাহ যখন রিজিক বন্টন করছেন সকালবেলা, তখন ঘুমায়, আর বিকালে আসছে হুজুরের কাছে তাবিজের জন্য। হুজুর তাবিজ দিলে তোমার রিজিক আসবে। আরে গাদা, রিজিকের বন্টনের টাইম তো শেষ হয়ে গেছে। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে, 3 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দুয়ারে আপনার ঘরের কাজগুলো করতে চাই। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আবার কখন 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 চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত? কখন? 2টা 3টা 4টা যা মনে চায় কোন, কোনো সমস্যা নেই। এটা তো মুফতি শব্দের একটা ব্যাখ্যা। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি আপনারা? সেটা হলো, এই যুগের পোলাপান ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো, ওই বেটারা।
যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়ে যখন দেখে ঘুমাইছিনি মানুষগুলা দেখে কেউ না কেউ কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রইছে। ঠিক নি কথা? গজব আইব না কে? সবচেয়ে দামি টাইমে আমি ঘুমাইতে যাই সারা রাত সজাগ থেকে, হাই পড়া কপা। এইবার যাই হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে এই আল্লাহর বান্দা। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছাকাছি আসছে হযরত ওমর দাঁড়ায় গেছে, আই মানন্তা কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, যদি আমার সামনে হঠাৎ কেউ দাঁড়ায় কে, আমি তো সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলতাম। হযরত ওমরের আওয়াজে ওই লোক ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আবু বকরকে ওমর বড় ভালোবাসতেন, এমনি লাগা থাকতেন। লাগা মানে ওই ক্ষমতার গুতাগুতির লাগা না মিয়া, কার চেয়ে আমলকে বেশি করতে পারে ওই লাগা। ধরছেন জুতা নাই কে? সুফিসা কাটা ঢুকে পাথর ঢুকে জুতা ছাড়াইছেন কে? আহা, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সিলমারো ভাই সিলমারো, ঠকতে থাকো ঠকতে থাকো। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, আরে মানুষের যদি ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন দুনিয়ায় বসবাস করি? ঘুম তো দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নাই, ঠিকেরও তো নিরাপত্তা নাই। কেডাই ঠিক করলো? চেহারাগুলা দেখে রাখ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত। এইবার ধরছেন হযরত ওমর আবু বকরকে। আবু বকর আপনি আসছেন কেন রে ভাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য কেন রে ভাই? আমরা নাই? আমরা মরে গেছি? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? প্রিয় ভাই আমার, ওই জবাবটাই আমার বয়ান, অল্প কথা, কিন্তু জবাবটা আমি এখন শোনাচ্ছি না আপনাদের। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। বাজারে এক ভিক্ষুক আপনার সাথে সাক্ষাৎ, দেখেই বলে মামু কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেবো। তা আপনি মনে মনে হাসতেছেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেবো, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ ওইটা বুঝলে তারপর জবাবটা কত গভীরের জবাব, কত উঁচু আর দামি জবাব এরপর বুঝে আসবে কত বড় মানুষ আবু বকর। চলেন আবু বকরের একটু মর্যাদা শুনে আসি, তারপর এখানে আসবো। মনে রাখেন ওই বুড়ির বাড়ির সামনে থেকে আপনাকে নিতেছি, আবার এখানে আনবো ইনশাআল্লাহ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না।
আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বা আবু বকরই তো হইব, স্বাভাবিক এটা, আমরাও তো তাই মনে করি। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? জানা কথা। বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখে তরকারি আর মজা হবে না এক সপ্তাহ। ঠিক নি কথা? অনেকে তো ভয়েও ঠিক বলে না, ঘরে গেলে যদি ধরে, আরে মাথা নিচু করে কও ঠিক, ঘরে ধরলে বলবে আমি বলছি নাকি কত মানুষ আসিল। খুব খুশি লাগতেছে না বেডে করে হুজুরি দিয়া সাইজ করতেছি। বোকা সাইজ তুমি হয়েছো টের পাও নাই, হাসতেছো মনে মনে। সাইজ তোমারই করা হয়েছে কিন্তু তুমি তাও টের পাও না কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। হাসিটা গেছে কেন? বলে আগেরটাই তো ভালো আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। আম্মা জানতো আশা আমার বাপের নামই তো বলবেন। নবী আলাইহিস সালাম বললেন আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা! একে তো নিজের বাপের নাম বলে নাই, আবার বলছেন কার নাম? নবী সতীনের বাপের নাম। বাপরে! মেয়েরা সব সহ্য করে, এই জায়গায় বলে আর কোনো আপোষ নাই। এটা ভালো, এটা বদনাম না। সে তার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, এটা খারাপ কি? ঠিকই তো আছে। আম্মা জান খুব কষ্ট পাইছে। নবী আলাইহিস সালাম চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কারণ মানুষের চেহারা দেখলেই তো বোঝা যায়। এই মন খারাপ কেন রে? মন তো ভিতরে, আপনি কেমনে বুঝলেন? আরে তোর চেহারাই তো কথা কয়। ইংরেজিতে বলে নাকি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড নাকি কয়, যে মানুষের ভিতরটা তার চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখাও নবী বুঝেছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা, তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন। আচ্ছা, এই জায়গায় ঢুকার আগে আগে আপনারা কয়টা পর্যন্ত শুনবেন? 11:30 বাজে। কয়টা পর্যন্ত চলে? এই তোমরা গো, সমস্যা নাই তো, প্রশাসনিক যাওয়া সারা রাত মার খাবি কাদা, সারা রাত আমি মরে যাই সারা রাত। এক বুজুর্গ এক জায়গায় যায় বয়ান করছে, যেই এলাকা আল্লাহ ওয়ালার কবর থাকে, আল্লাহর রহমত যখন ওই কবরে আসে, আশপাশ কবর ওলারাও পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেহে চিল্লে চিল্লে হইতেছে, কিরে মানুষ কেন চিল্লায়? খাদেম রে বাড়াইছে, দেখতো কোন কথা বইলা কোন গন্ডগোল বাঁধাইলাম। খাদেম যাইয়া যা শুনছে শুই না দৌড়ে আছে, হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। আগে তো বক্তারা যায় রাত্রে থাকতো, এখন না গাড়ি হুট করে যায়। হুজুর রাত্রে ভাগা লাগবে। বলে কি জন্যে? ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত আশপাশ কবরওয়ালারাও পায়। এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুর রে মাইরা কবর দিয়ে হুজুর মইরা যাক, আমি মইরা যাই, ওয়াজ শুনবে সারা রাত। আচ্ছা, তাও এটা যে বলছে আমার মনের একটা শান্তি, না বসছে মনটা একটু বসছে। আমি তো ডরে যাই, কোন সময় দৌড় মারি এগুলা, যে একটু টেস্ট করতে বসছি, দেখি তোমার অবস্থাটা কি। আমার নাই কিচ্ছু অবস্থা ভাই, এই এমনি এমনি ভাঙ্গা বাইরে, ভাঙ্গা গলা দিয়ে বাইরে বেড়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন, দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই, লন। হযরত আবু বকর বলছেন ভালো চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন, আরে এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না, কথা বলেন। আবু বকরের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম
চেহারাগুলো দেখলে আপনাদের কাছে মনে হয় এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। একজন তো অবাক হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ হুজুরের বাচ্চা হইল? কারে বিশ্বাস করছে? মানে মানুষের ধারণা আমরা আমাদের আল্লাহ বানাইছে খালি খতম পড়ার জন্য, তাবিজ লেখার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো জানাজাটারও বাদ দিয়ে লাইছেন, নিজেরাই পড়বে। কই যাবো, আমাকে কাম কমাই দিতেছেন আপনারা। আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না। এই শুনে রাখো একটা কথা, যার সিন হয় আসমানি ইলম সে বোকা না। বোকা তো তুমি যে আসমানি ইলম পাও নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। ছোট্ট একটা গল্প শোনো, সত্য গল্প। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? হযরত একদিন মাহফিল শেষে হাইওয়ের পাশে বসছেন খাইতে। কারণ এটা বক্তাগো একটা পরিস্থিতির মোকাবেলা, এটা সবসময় প্রায়ই করতে হয়, সবসময় না। মাহফিলের আগে যেমন একটা আগ্রহ থাকে, আয়োজকদের দৌড়ে যায় হুন্ডা মুন্ডা দিয়ে লয়ে, মাহফিল শেষে আর খুঁজে পাওয়া যায় না, খাওয়ানো জোটে না অনেক সময়। শেষে বক্তারা রাস্তায় যায় খায়, তোমরা মনে করো আমি না খায় যাবো গা, বেডি করে খানা গরম করতে ঘুমায় যাবো, শেষে আমি মুসিবতে পড়ব। আল্লামা মুস্তাফা আল হুসাইন বসছেন এক জায়গায় খাইতে। খাওয়া শেষে সুন্নত তরিকায় প্লেট চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে এরা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়। এটা শুধু মতলবে নাই। ওই বেটা ওই ক্যাটাগরির বসে বসে চা খায় আর হুজুরের হাড্ডি চাবানোর দৃশ্য দেখে মনে মনে চিন্তা করে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরে যাই একটু সাইজ করে দিয়ে আসি। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন। হুজুর তো হাড্ডি চাবাইতেছে। অসভ্য জিজ্ঞেস করে, হুজুর বলেন তো আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন অবস্থা। ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, বদমাইশ হুজুরের কুত্তার সাথে লাহাওলা। এত মনে করছে এই প্রশ্ন করছে, এখন হুজুর মনে হয় দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি ফালাইয়া বেহুশ হয়ে পড়ে যাবো। তো এত টের পায় না যে বিমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে কয়, আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন খুব ভালো হয়েছে না? মৌলবী ব্যাকল হয় না। আরে কথা কও, মৌলবী কি হয় না? শুনতে খারাপ লাগতেছে তাই না? আমি তো তোমাকে বিরুদ্ধে যাই নাই, আমি খালি মৌলবীকে পিঠ বাঁচাইতেছি। তুমি ভালো, তুমি চালাক, কোনো সমস্যা নাই, আম করে ব্যাকল মনে করো না। এটা হইলো কথা। হযরত কাসেম নানতুবি, আর দুই একটা শুনবি নি, জরুরি কথা বেটা এগুলো। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, আরে কত বড় মানুষ। দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় ব্যক্তিত্ব। দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ, নাম হচ্ছে ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে ধরবে, গ্রেফতার করবে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। সাদা সিধা জিন্দিগি আমাদের আকাবিরদের, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে এক বেটা মসজিদ ঝাড়ু দেয়, মনে করছে মসজিদের খাদেম, আসলে ওইটাই কাসেম নানতুবি। এরা তো ব্যক্তি চিনে, চেহারা চিনে না, কারণ ওই সময় তো তোমার মতো ক্লিক ক্লিক ছিল না, ফেসবুক আসলো না, চেহারা ঘুরা ঘুরা বেড়ায়। আল্লাহ বাঁচাইছে, নাহলে ধরা খাইছিল। ইংরেজরা মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এত বড় নেতা। এরা মনে করছে পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার, এত বড় নেতা। আমাদের মস্তিষ্কের হাল তেমনই, যত বড় পেট তত বড় পীর, যত হাবা খাবার নামের আগে পড়ে, যত বড় লেনজা অত বড় হুজুর। মাঝে মধ্যে এই যে যায় দেখি আমার নামের শুরুতে আল্লামা মুফতি, ওই যেন এন লাগাইছে আল্লামা, মুফতিটা লাগাই না, আল্লাহ বাঁচাইছে আমার। আমি ধরি এগুলো, আমার অনেক ইয়ে আছে, এগুলা ঝাড়ি আছে, তুই মুফতি লাগাইলি কেন, মানুষের ধোকা দেস, আমি তো মুফতি না। মুফতি লেখে কেন,
পাবলিক মনে করে বড় হুজুরি দাওয়াত দিছে মুফতি সাহেব, পাবলিকের বোঝায় আমরা ছোট মোটো হুজুর দাওয়াত দিই, বড় হুজুর দাওয়াত দিছি। খামাকে ধোকা দিয়া লাভ কি ভাই, আমি তো মুফতি না। তো এটা আমাদের চরিত্র, বড় নাম যত, লেনজা যত বেশি, মনে করি তত বড় মুহাক্কিক আলেম। এরাও কাসেম নানতুবি দেখা পছন্দ হয় না, মনে করছে এটা মসজিদের খাদেম। তো যা জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহায়? কারে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবি কি? কাসেম নানতুবি কাহায়? কাসেম নানতুবি পড়ছেন বড় আজীব বিপদে। এখন যদি বলেন মেই হো, আমি কাসেম নানতুবি, তো গ্রেফতার হন। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ কাসেম নানতুবির একটা স্পেশাল মাথা দিয়েছিলেন, উপস্থিত প্রত্যুৎপন্ন মতিত্ব, যেটা উপস্থিত বলে দেওয়া, এটা এক আজীব যোগ্যতা ছিল কাসেম নানতুবির। এক হিন্দু পণ্ডিতের সাথে বহস, মুনাজারা, তর্কযুদ্ধ। খাইতে বসছেন তো হিন্দু অনেকটি খাইছে, এটা হাদিসের কথা। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক আঁতে খায়, অল্প খায়। কাফেররা খায় ফি সাবআতি আমা, 7 আঁতে, মানে অনেকগুলো খায়। তো হিন্দু পণ্ডিত তো অনেকগুলো খাইছে। কাসেম নানতুবিরে দেখছে অল্প একটু খাইছে, হিন্দু চিন্তা করলো এই সুযোগটা হাতছাড়া করা যায় না, শুরুতেই এর একটা ধামাকা লাগাই দিই, মানসিকভাবে বিপর্যস্ত করা। এটা ওই যে টকশোতে দেখেন না, যত বেশি মানসিক বিপর্যস্ত করতে পারে। তো হিন্দু আস্তে করে বলে, ও মোল্লা, তুমি তো খানাই আমার সাথে হাইরা গেলা, মোনাজারায় বহসে কেমনি জিতবা? কাসেম নরম মানুষ, একে দুনিয়া কিছু জানে না। আস্তে করে কয়, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে কর। আজীব মাথা দিছিলেন আল্লাহ তাআলা। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, আয় কাসেম নানতুবি কাহায়? হযরত কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন এখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত? কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আবি ইহা থে, উনি তো একটু আগে এখানে ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আলেম কি হয় না রে? আরে কথা কও, কথা কও, আলেম কি হয় না? আচ্ছা, সাইয়েদনা আবু বকরের একটা শব্দ, এটা বলে যাবো গা মূল কথা। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া নাম। বলা হয়েছে তোরও সাইজ করা হবে, তুই জাহান্নামে আয়। বেডি তো শুই না, এমন খেপা খেপছে, এমনি করকুরা বেডি, খুব রাগী। একটা পাথর লইছে, নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে ঢুকছে হারামে, সেই নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন। সাইয়েদনা আবু বকর পাশে বসে পাহারাদারি করছেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে। সাইয়েদনা আবু বকর দেখেন যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর তো কলিজায় পানি নাই, আহারে আমার নবীর এখন মারবে। কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাতে পাথর, ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। উম্মে জামিল আয়েশা আমারে দেখবি না, আমাকে দেখবি না। কেন? কারণ কোরআনে আল্লাহ আগে সুসংবাদ জানায় রাখছেন। সূরা বনি ইসরাঈল আয়াত 45, মালিক বলেছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর হাতে নিয়ে আইসা এরকম খোঁজে, দেয় না, আল্লাহ পর্দা লাগাই দিছে চোখে। সাইয়েদনা আবু বকর রে বলে, আই মোল্লা। ওই সময় তার মোল্লা ছিল না, মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে তর্জমা করলাম আর কি। এই তোমার দোস্ত কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তো উম্মে জামিল কইব কই যে, তো আবু বকর ওই যে, কারণ আবু বকর দেয় তো দেয় না, লাগবনি পেস খামাকে আবু বকর মার খেয়ে। সাইয়েদনা আবু বকর মানুষ বড় বিচক্ষণ, সাথে সাথে জবাব দিয়া দিলেন, খুঁজা দেখো। কি খুঁজা দেখো?
আমি জানি না জানি, কিচ্ছু বলার দরকার নাই। কি বলে খুঁজে দেখো। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরতে পারলি 100 উট পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়াইয়া গেছে। অনেক দূরে নবী আর আবু বকর এক কাফেলার হাতে ধরা পড়ছে। কিন্তু ওই যে ক্লিক ক্লিক আসিল না ফেসবুক, এরাও নবীরও চিনে না, আবু বকরও চিনে না। শুধু দেখছে মক্কার দিক থেকে আসছে দুইজন, বুঝা গেছে এরাই এরা। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। এরা আবু বকররে ধৈরাই জিজ্ঞেস করে, মাম্মা আক, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য নিয়ে নবীকে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন, ইতিহাসের কথায় পাতায় আছে, এটা সোনালী অক্ষরে লেখা। সাইয়েদনা আবু বকর হঠাৎ করে জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কাফেররা মনে করছে কি ওই সামনের বেটা আবু বকর মনে হয় রাস্তা চিনে না, পিছনের জন পিছন থেকে আরে গাইড করে, ডানে বামে সোজা, ডাইনে বামে সোজা। এরা মনে করছে এটা। কিন্তু আবু বকরের মাথায় তো আরেকটা। আবু বকর একটা শব্দ খালি গোপন রাখছেন, সেটা হইল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা হইছে? হ্যাঁ, সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলেন বলেন, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগীর আমল আমি আপনাকে দিতে চাই। আবু বকর বুঝলেন এখানে কোনো ঘাপলা আছে, আস্তে করে বলেন, ওমর, সারা জিন্দেগীর আমল আমাকে দিয়ে দিবেন বুঝলাম, কিন্তু ভাইরে আমার কি দেওয়া লাগবে একটু বলেন না। আর আমার সারা জিন্দেগীর আমল চাননি, তাহলে তো আবার বিপদে পড়ে যাবে। হযরত ওমর বলেন, না আবু বকর না, আমি বেশি কিছু চাইবো না। বলে কমটাই কি? বলে আবু বকর, ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন? বলেন বলেন, হিসাব মিলে? আরে বলেন না, হিসাব মিলে? সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে ওই 3 দিনের এমন কি দাম, এমন কি বিষয় ছিল যে আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেড়ে গেছে। কি ছিল সেটা একটু বোঝা দরকার। কথা কয় না। আমি তো খোসায় খোসায় কথা বের করতে পারব না, আপনারা টাইনা টাইনা বের করতে হইব। আপনাদের চাওয়া আর আপনাদের পাল্টা রিয়াকশন দেখলেই কথা বের হবে, না বের হবে না। চলেন একটু সাউর গুহায় যাই। সাউর, সুর বলেন নাকি? সাউর, সায়ের উপর জবর, সাউর, ভুল উচ্চারণ ব্যাপক, এটা সুর সুর বলে। সাউর গুহায় আবু বকর নবী 3 দিন লুকায়া। ওমর কি বুঝলেন যে এখানে এত গুমর, যে আমার সারা জিন্দেগীর চেয়ে 3 দিনের দাম বেশি। একটু গুমরটা খুলে আসি, চলেন। ভেতরে নবী আর আবু বকর, আচ্ছা ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটা একটু বন্ধ করে লই, চলেন। আপনাদের ওয়াজের পরীক্ষা হবে আজকে। সঠিক উত্তরদাতাকে এই যে আমাদের ফ্রেন্ডস ফরএভার 11 এদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। ক্যাশিয়ার কই আসেনি? কই? দিবা তো, দিবা তো, পুরস্কার দিবা তো সঠিক উত্তরদাতা? দিবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, গুহার মুখে কে কে বাসা বানাইছিল? দেখি আপনারা কি কি ওয়াজ মুখস্থ রাখেন না, খায়ালান বুইলা যান দেখি। কবুতর আর মাকড়সা, মাশাআল্লাহ মুখস্থ রাখছেন তো দেখা যায়। পুরস্কার এখানে না, সামনে। আচ্ছা এইবার বলেন, কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতারে এই আমাদের এই বাচ্চাদের পক্ষ থেকে, আমাদের কলিজার টুকরা ছোটদের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন কয়টা ডিম পারছে? 3টা। আর কোনো মতামত? 4টা। আর কোনো মতামত? 2টা। 7টা। আরে ভালো জাতের কবুতর একজন পাইছি, 7টা। 2টা। কয়জনরে দেবো? এক একজন এক একটা কয়। 2টা, 3টা, 4টা, 5টা। দূর থেকে কোন আশিকের রাসূল মনে মনে ভাবতেছে, তোকে ওয়াহাবি করে তো এই জন্যই দেখতারি না। নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তুই তামাশা করতেছস না? নবীর দুশ্মন? আরে ভাই আমি তামাশাই করতেছি। কেন?
কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, বয়া বয়া ডিম গড়। তুমি এখন গুগলে সার্চ দিয়া দেখো এই হাদিসটা লেখা আরবিতে, ওয়াকিআতুল হামামা ফি গারি সাউর, লেখো, লেখা সার্চ দাও, তাহকিক করো। মুহাদ্দিসরা বলেছেন এটা জাল, বানোয়াট কথা, মিথ্যা কথা। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প তো আমরাই শুনাইছি আপনাদেরকে। খবরদার, নবীর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় মিথ্যা আমরা বলবো না, শুনবো না, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এখানেও কোন কোন মুহাদ্দিস বলেছেন মাকড়সার জালের ব্যাপারটাও মিথ্যা, তবে অনেক মুহাদ্দিস বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল। ওই দুর্বল ভিত্তির উপর দাঁড়াইয়াই আমি সামনের কথা আগাইতেছি। কেন দুর্বল কথা কেন বলবেন? কারণ ওইটাও মুহাদ্দিসদের কথা। কারো মর্যাদা বলার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই হিসেবে বলতেছি। এইবার আমাকে জবাব দেন, এই যুবকরা, চৌকান্না হইয়া শোনো, কান চারটা লাগাও। এই উপরের চারটা, অন্তরের চারটা, এই চারটারে দিয়া শুনলে বলে চৌকান্না, চার কান দিয়া শোনো। আমাকে উত্তর দাও, গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট করে সুন্দর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন না? তা আল্লাহ করেছিলেন না? করে আল্লাহ মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা এটা ছিন্ন করে, ছেদ করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এমন মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কতটা দুর্বল? মাকড়সার নামে কোরআনে একটা সূরা আছে, সূরা আনকাবুত। ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে, যিনি সৃষ্টি করেছেন মাকড়সার জাল, সেই মালিক বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আমাকে তোমাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই, আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান মজবুত করো। শুনে নাও, অস্ত্রের দিক থেকে দুর্বলতার কারণে মুসলমান কোনোদিন পরাজিত হয় নাই। মুসলমান কোনোদিন অস্ত্রের কারণেও জয়ী হয় নাই। মুসলমান পরাজিত হয়েছে ঈমানের দুর্বলতার কারণে, জয়ীও হয়েছে ঈমানের শক্তির কারণে। শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি লিবিয়ার সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে। যুবকরা খেয়াল করে শোনো এই পয়েন্টগুলো, কথা ঈমান জাগানিয়া কিছু কথা। শেখ ওমর মুখতারকে বম্বিং করে গোটা অঞ্চল শেষ করার সিদ্ধান্ত নিল দখলদাররা। পরামর্শক কেউ এসে বলল, হযরত, এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনে করব? শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। খুব খেয়াল করে প্রশ্নটা শুনেন, কি আজীব প্রশ্ন। হুমকি খাইলেই তো ডরায়া যায়, খালি একটু বুঝেন। শেখ ওমর মুখতার জানতে চাইলেন, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বলো? সে উপরি দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? এটা কেমন কথা কইলে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার তাচ্ছিল্যের সাথে বললেন, থুর, তাইলে ভয় পেয়ে লাভ কি? যদি আরশের উপর দিয়া যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের রব। যদি বম একটা আমার রবের মাথায় পড়ে তো আমারে বাঁচাবেন কে? যেহেতু আমার রব ঠিক আছে, আমার কোনো টেনশন নাই, কারণ আমাকে বাঁচাবেন তো আমার মালিক। আরে ভাই, দোস্ত বন্ধুরা,
তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, আপনি জগৎবাসীকে জানায়া দেন, এই জগতের মানুষ শুনো, তোমরা যদি আমাকে অসহযোগিতা করো আমার কোনো পরোয়া নাই, কারণ তোমাদের সহযোগিতা আমার লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভরসা কেবল তার উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। আমি একটু জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ তো মারা গেছেন, তাইলে বুড়া হয়ে গেছেন, তাইলে অসুস্থ, হসপিটালে ভর্তি, কোমায়, ও একটু রেস্টে আছেন, ও আমাদেরকে বাঁচাইতে বাঁচাইতে আল্লাহ ক্লান্ত পরিশ্রান্ত, তাইলে একটু ঘুমাইছেন। আহা, ওই আল্লাহ আগের মতোই। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, কোনো হেরফের হওয়ার না। আগের সিস্টেম কি, এখনো কি হবার? আগের সিস্টেম হচ্ছে, খুব ভালো করে শোনো, হুমকি আর ধমকি, লাল চক্ষু আর রক্ত চক্ষু দেখলেই তো ঘাবড়ে যাও, কলিজা তোমাদের শুকায়া যায়। একটু শোনো ঈমান, ঈমান কাকে বলে বুঝো। আগের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছে। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছে। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছে। ওইটা ছিল আগের কথা। এখন সিস্টেম পাল্টায় গেছে। যদি না পাল্টায়া থাকে, ওই বিশ্বাস রাখো, ওই চিন্তা চেতনা লালন করো, ধারণ করো। আমেরিকার মালিক নাই, খোদার কসম, রক্ত চক্ষু দেখে ঘাবড়ে যেও না, খোদার কসম তাদের পরাজয় সুনিশ্চিত। ভারতের মালিক নাই, খোদার কসম তাদের পতন অনিবার্য। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায়, কাদের ইশারায় লাফায় আমরা বুঝি, তাদেরকে পাল্টা শোনাতে চাই। মাঝে মধ্যে আমার মানচিত্র টুকরা করার হুমকি দেওয়া হয়, এই দেশকে দখলের হুমকি দেওয়া হয়। ঈমান দীপ্ত, ঈমান সাথে নিয়ে কথা বলতে চাই। আল্লাহর কসম, আমার মানচিত্র কেউ দখল করবে থাক দূরের কথা, আমরা ঈমানদাররা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার ভেতরে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা হাঁটাহাঁটি করছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, গুহার মুখের দিকে কারো তাকানোর দরকার নাই। যদি কেউ নিজের পায়ের দিকেও তাকায়, তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর, আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথী বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর, আমাদের সাথে আল্লাহও আছেন। কাজে আপনি কোনো টেনশন করেন না। নবীর সান্ত্বনার এই কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই দোস্ত, খুব ভালো করে বুঝেন, আমি আবু বকরের মর্যাদা শোনাইতেছি। দুইজন যখন গুহায়
একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, খুব ভালো করে বুঝেন, এখানে সাহাবী মানে কে? জোরে বলেন সবাই। তার মানে কি আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর পরে নবী আবু বকররে বলেন, আবু বকর লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। হযরত ওমর বুঝা গেছেন, আরে আবু বকর তো আমাদের ধরাছোঁয়ার বাইরে গেল রে। কেমনে? বলে আমার সম্পর্কে নবী কি বলেছেন? ওমর, আমার সম্পর্কে নবী কি বলেছেন? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর হতো। বলে আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে আপনি, বলেন বলেন আমি আগে আপনি। ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। আর আবু বকর রে নবী কি বলেন? আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। ওমরের মতো আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না, আগে আর পরে না, বরং আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা মাইয়তের, মা'ানা, সাথে সাথে, সাথে সাথে আপনার সাথে, আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে। আর ওমরের নবী কয়, ওমর আমি আগে আপনি পরে। ওমরকে দেখছো কারবার? আবু বকর সারা জিন্দেগির আমল লাগবো না, কারণ ওই আমল দিয়ে আমি পাইছি বাদিয়তের মুকুট, আগে আর পরের সম্পর্ক। আপনি 3 দিন থাইকা পাইছেন মাইয়তের মুকুট, সাথে সাথে সম্পর্ক। আমারে 3 দিন দিয়ে দেন, সারা জিন্দেগি লয়ে যান। ওমর বুঝেছেন গোমর, আবু বকর বুঝেন নাই। কি জবাব দিলেন আবু বকর? আজ থেকে 12-13 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির এক লেখায় আবু বকরের জবাব যখন পড়ি, আহা আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি, বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে আমি দিয়ে দেই, তো আমার আর জীবনে থাকি কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনেতে আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারি নাই, আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে কয়েকটা রেডি রাখছে। অথচ আবু বকর দ্বীনের জন্য কি করেন নাই, নবীর জন্য কি করেন নাই। মসজিদে নববীতে বসে বসে আবু বকর কাঁদতেছে, খুব ঢুকরে ঢুকরে কাঁদছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, কিরে আবু বকর দেখি তো আল্লাহর কাছে কি চায়। আস্তে 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 কেউ শুনতেছে যে আবু বকর কি বলে। সাইয়েদনা আবু বকর কাঁদেন আর বলেন, ও আল্লাহ, আপনার হাবিবের দিলের মধ্যে আপনি এটা ঢুকায়া দেন। হাবিব আমার আবু বকরের মালকে আপনি নিজের মাল মনে করে খরচ করবেন, আপনি আবু বকরের কাছে চাইয়েন না। কেন? আপনি চাইলে আবু বকরের কলিজায় লাগে, আবু বকর দেয় আপনি নেন। আবু বকরের হাতটা উপরে যায়, আপনার হাতটা নিচে যায়, এটা আবু বকরের সহ্য হয় না। আবু বকরের কাছে চাইয়েন না, আপনি না চাইয়ে খরচ করতে থাকেন। হিজরতের রাত নবী আলাইহিস সালাম আবু বকরের দরজায় যায় খালি একটা টোকা মারছে, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। বলে তাইলে ঘুমান নাই? বলে ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, এই দরজাটাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া হেলান দিয়া ঘুমাইছি। ওই আবু বকর বলেন, জীবনে আমি কিচ্ছু করতে পারি নাই ওমর, এই 3 দিন আমার পুঁজি আর চালান। চলেন শেষ আবু বকরের আর একটা মর্যাদার দিক শোনাই আমি ফিনিশিং এ চলে যাব। এতক্ষণ যেহেতু ওঠেন নাই, আর 5-10 মিনিট উঠেন না আল্লাহর ওয়াস্তে। ফিনিশিং এর কথা না শুনলে মূল বক্তব্যই তো রয়ে গেছে আমার। ফিনিশিং এর কথা আমি ভূমিকা লম্বা সাজাই, কিন্তু মূল বক্তব্যটা একদম অল্পতে কইরা খাওয়াই দেই, যেটা সারা জীবন মনে থাকে। এই জন্য আমি বলবো, অনুরোধ করব, ওঠেন নাই যেহেতু 5-10 মিনিট, আর উঠেন না আল্লাহর ওয়াস্তে, তাইলে এতক্ষণ বসাটাই আপনার বেকার যাবে। বেকার না, গুণামুক্ত ছিলেন, এটাও একটা কাজ হয়েছে, মানে অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ।
তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে ওমর বড় খুশি, কেন? ওই যে আবু বকরের সাথে লেগে থাকে হারানোর জন্য, আজকে মনে মনে চিন্তা আজকে আবু বকরে হারাইয়া দেবো, কেন চাঁদার ব্যাপার আসছে না, আবু বকরকে আমার লগে পারবো না, এই তো ঘরে কিচ্ছু। সাইয়েদনা ওমর গেছেন দৌড়াইয়া ঘরে, যা ছিল সামান সব নামাইয়া 2 ভাগ করছেন, 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? ওমর বলেন, সবাই বলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন ওমর, বলেন আবার। কথাটা মনে রাখেন, এই জন্য বলাইলাম, পরে কাজে লাগবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছে। এইবার আবু বকরের অপেক্ষা, নবীও করেন ওমরও করে। নবী করতেছেন, আহারে আমার আবু বকর না জানি কি আনে, এই ছেলে কথা বলো না, কথা বলো না। আর ওমর অপেক্ষা করতেছেন, আমার কাছে লাগে আর কি, এমন একটা ভাবলো ওমর বসে রয়েছে, আবু বকর আইন আজকা একটা স্লোগান দেবো, আজকা যা করে আল্লাহ, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে বই রয়েছে ওমর। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড় গুলা। বলে তাইলে পড়ছেন কি? আমরা আপনাদের সাথে খেয়ানত করব না, যা সত্য বাস্তব তা বলে দিব, কবুল করা আপনার কাজ। বর্ণনার এই অংশগুলো দুর্বল, আমি বলেই দিচ্ছি আপনাকে, পরে আবার আপত্তি করেন না যে এই দুর্বল কথা জয়ীফ হাদিস আমাদেরকে শোনায় গেল, আমি বলে দিচ্ছি। তো তারপরও কেন বলেন? বলি এই জন্যে, কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এটা মুহাদ্দিসদের মত, আমার কি বলার আছে। বর্ণনার এই অংশগুলো দুর্বল। সাইয়েদনা আবু বকর কি গায়ে দিয়ে আসছেন? বলে ঘরে একটা চট ছিল, চট চাটাই বিছানোর জন্য, ওইটাকে গায়ে জড়াইছেন। এখন ওইটা তো গায়ে দেওয়া যায় না, ওইটা উপরে ধরলে নিচে দিয়ে তো ফাঁক হয়ে যাবে। হায় হায় হায়, সাইয়েদনা আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়ে বুতাম বানাইছেন, নবী আলাইহিস সালামের সামনে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? এবার বলেন তো ওমরকে কি জিজ্ঞেস করেছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী আস্তে করে প্রশ্নটা ঘুরাইয়া দিয়েছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? প্রশ্ন শুনেই ওমরের মন খারাপ হয়ে গেছে, আজকেও হাইরা গেলাম। কেন? আমাকে যে প্রশ্ন করছিল একই প্রশ্ন যদি আবু বকরকে করতো তাহলে তো আমি জিততাম, পোটলা আমারটা বড়। যদি জিজ্ঞেস করতো আবু বকর কি আনছেন, কি নিয়ে এসছেন, তো আবু বকর দেখাই যায় যে ছোট্ট পোটলা, তো আমারটা বড় পোটলা, আমি আজকে জিতে যেতাম। কিন্তু নবী জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, এই জায়গায় তো আমি হেরে গেলাম। কেন? আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে ভাই, আবু বকরের জবাব পরে শুনেন, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু সংক্ষেপে শুনে নেন। কি পরিবার আল্লাহ বানাইছেন, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, ঈমানি চেতনা ঘর থেকেই তো আসে। নবী আর আবু বকর হিজরতের পথে, রাস্তায় মদিনার পথে, সাইয়েদনা আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল সোনা মুদ্রা সব নিয়ে প্যাকেট করে ভাগছেন নবীর সাথে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু বকরের সাথে খুব রাগ, ক্ষোভ, আবু বকর মুসলমান হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন। আবু বকরের ঘরে যায় না বাবা আবু কুহাফা। কিন্তু আবু বকর যখন চলে গেছে কয়েকদিন পর এখন ভিতরে ভিতরে জ্বলতেছে, কেন? কারে আমার নাতিপুতি গুলা না জানি না খায় মরতেছে, দাদা তো আখের, রক্ত তো এক, কলিজায় লাগতেছে নাতিপুতি। আমার মায়ের কাছে শুনেছিলাম আসলের চেয়ে লাভের মায়া বলে বেশি, ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির মায়া বেশি। তো বাবা আবু কুহাফার খুব কষ্ট লাগতেছে। দাদা আবু বকরের ঘরে গেছে, যায়া হযরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যান নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। ছোট্ট বাচ্চা আসমা, হিসাব মিলাইলে বয়স কত হয়, 8-9 বছর হবে বড় জোর। ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদা ভাই আপনি টেনশন করেন না,
আব্বু যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। হযরত আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, সে যে লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা কি রেখে গেছেন। হযরত আসমা জবাব দিচ্ছেন, ছোট্ট পিচ্চি জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়াইয়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা শোনাইতেছিলাম, এইবার শোনো মর্যাদা। সাইয়েদনা জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী আবু বকরের বেলায় নবী যেমন প্রশ্ন করছেন উল্টা, আল্লাহ প্রশ্ন করছেন উল্টা। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, খুব খেয়াল করেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য, আর আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে তাইকা কোনো অভিমান করতেছে আবু বকর, জিজ্ঞেস করেন আপনি। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে ওমর ধরছে, মনে আছে কথা? আবু বকর আপনি আসছেন কেন? তা আবু বকর কি জবাব দিলেন? বলেছিলাম দোস্ত এই জবাবটাই আমার বয়ান, আসলে এতটুকু কথাই বয়ান, কিন্তু জবাবটা শুরুতেই শোনাই নাই, আগে আবু বকরের মর্যাদা শুনাইলাম যে এত বড় মানুষের জবাব এইটা হয়। আমি আপনি দিলে এটা আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের। ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন এত রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য, আমরা নাই? তা আবু বকর জবাব দেন, হ্যাঁ ভাই এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে ওমর আমি কি আমার আখিরাতের কামাই কিছু করব না? আমি কি আমার আখিরাতের পুঁজি সম্বল কামাই করব না? আবু বকরের বলে আখিরাতের পুঁজির এখনো বাকি আছে কিছু। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, বলেছিলাম শুরুতে সাহাবায়ে কেরামের আখিরাতের ভয় আর ফিকির কিভাবে ঢুকছিল, একটু শুনে শেষ 2-1 মিনিটের কথা মনোযোগ দিয়ে শুনেন। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এক হাদিস তো নবী শোনালেন, আমি শুনিয়েছি আপনাদের। নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। ওমর এত বড় মানুষ, নবী বলেছেন ওমর সম্পর্কে, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়া হযরত ওমর, নবী হযরত ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, আহারে কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। হযরত ওমর শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ, আহারে কেন একটু ভিতরে ঢুকলেন না, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, প্রায় অর্ধ জাহান 22 লক্ষ বর্গ মাইল। অনেকে আপত্তি করে 22 লক্ষ বর্গ মাইল আবার অর্ধ জাহান কেমনে হয়? আরে হয় এই জন্য, কারণ তখন দুনিয়ার বহু অঞ্চল আবিষ্কার হয় নাই, আমেরিকা সুদ্ধা
আবিষ্কার হয় নাই। এই জন্য 22 লক্ষ বর্গমাইল প্রায় অর্ধজাহান শাসনকর্তা হযরত ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া হযরত ওমর, অথচ আখিরাতের ভয় আর ফিকির কিভাবে করেছে। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় পেটের মধ্যে চালায়, হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে হযরত ওমরের, নামাজের খবর নিছে, দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন। ওই অবস্থায়ও দেখেন এক ছেলের কাপড় টাকনোর নিচে, ডাক দিছেন, ওই কাপড় উপরের দিকে ওঠা। এই অবস্থায় এরপর হযরত ওমর কি করলেন, আহারে কি যন্ত্রণা ভিতরে, আখিরাতের কি ভয় ঢুকছে কলিজায় এত বড় মানুষের। হযরত ওমর আস্তে করে নিজের মাথাটাকে, ছেলেকে বললেন, আমার মাথাটাকে নিয়ে মাটিতে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কোল থেকে নিয়ে মাথাটাকে জমিনের উপর রাখছেন, মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা, বলেন না কথা, টাইলস করা, মোজাইক করা, কি বালি মাটি। হযরত ওমরের মাথাটা জমিনের উপর রাখা হয়েছে। জান্নাতি ওমর, যার বাড়ি নবী জান্নাতে দেখে আসছেন, হযরত ওমরের মাথাটা যখন মাটির উপর রাখা হয়, সাইয়েদনা ওমর গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতে এত ভয়। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমারে দিয়া ঢোকেন না। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে। সাইয়েদনা আবু বকর একা একা দূরে নির্জনে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া তুই কেমনি হিসাব দিবি? গাছের কাছে যায় যায় আবু বকর কাঁদতেন চিৎকার করে করে, আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম, তো জীবজন্তু চাবায়া চাবায়া খায় আমারে শেষ করে ফেলতো, আমাকে আর মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। এত বড় মানুষ ওমরের, এত চিন্তা আখিরাতের। এত বড় মানুষ আবু বকরের চিন্তা আখিরাতের। অথচ এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। কিন্তু আমাদের কারো চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আর ফিকির আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলে, কে গ্যারান্টি দিল? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল? কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? বলো। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে? দেখলে মনে হয় মৃত্যু এখনো বহু দেরি আছে, প্রস্তুতি নেওয়া যাবে। আরে বোকা, কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বলে? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই ইমানদার, এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর ভয়ে কলিজার একটু কাইপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? এর যুবক ভাই আমার, কলিজার টুকরা, এই ইয়াং যুবকরা, তোমরা আয়োজন করেছ, আমাদেরকে ডেকেছ, কেন ডেকেছ? শুধুই কি আনুষ্ঠানিকতার জন্য?
দামি হায়াতের একটা টাইম তোমার ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সঙ্গীরা পায়, বন্ধুরা পায়, তোমার অফিস পায়, তোমার কর্মক্ষেত্র পায়, বাবা পায়, মা পায়, সন্তান পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সবাই হায়াতের ভাগ পায়। পায় না কেবল মালিক। মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালিম একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, খবর নাই তোমার ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি। আমাদের হাতে সময় নাই। সময় আসবে আসবে, সেদিন কানবা, আফসোস করবা, কিন্তু লাভ হবে না, লাভ হবে না। আমল নামা যদি আল্লাহ না করুক বাম হাতে চলেই আসে, মালিক, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওরা মাদ্রি মা হিসাবে, আমি জানি না আমার এখন ফয়সালা কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত, এই পর্যন্ত যদি আশা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মাখনানি মালি, আমার মাল আমার আজকে বাঁচাইতে পারতেছে না, হালাকান্নি সুলতানিয়া, ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম, আজকে ক্ষমতা শেষ, এখন আমার কি হবে? আওয়াজ আসবে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নাই। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন দেখায়া দেখায়া, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বান এগুলারে বেড়ি লাগা। সুম্মাল জাহিম সাল্লু, টেনে শ্রেণী এগুলারে জাহান্নামে নিক্ষেপ কর। হায় সেদিন কেমনে বাঁচবো, হায় সেদিন কেমনে বাঁচবো। হায় মালিক যদি জিজ্ঞেস করে কি করব বলো। এরে যুবক ভাই আমার, একদিন যুবক তো আমিও তোমার মতো ছিলাম, এখন তো আফসোস করি, আফসোস করি, আফসোস করি। হায় বিগত 30টা বছর প্রতিদিন যদি অতিরিক্ত 2 রাকাত করে নামাজ পড়তাম, হায় আমল নামায় কতগুলা নামাজ হয়ে যাইত। হায় যদি প্রত্যেক দিনে একবার করে ইস্তিগফার পড়তাম, আমল নামাজকে ইস্তিগফারে কত ভরা থাকতো। হায় যদি প্রতিদিন একবার করে তাসবিহ পড়তাম, আমল নামাজকে তাসবিহ দিয়া সমৃদ্ধ থাকতো। হায় গল্প করে করে জীবনটা শেষ করেছি। হায় কত টাইম নষ্ট করেছি যুবক, তোমাদের হাতে এখন অনেক টাইম ভাইরা আমার, হাতে টাইম টাইম, কাজে লাগাও, কাজে লাগাও। চলতে চলতে তাসবিহ পড়তে থাকো, জমিন সাক্ষী দিবে তোমার পক্ষে। হাঁটতে হাঁটতে ইস্তিগফার পড়তে থাকো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই আগুন লাগায়ও না, আগুন লাগায়ও না, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই আয়োজনগুলো যেন শুধুই আনুষ্ঠানিকতা না হয়, এক একটা আয়োজন যেন গোটা এলাকায় হেদায়েতের একটা নূরের আলো চারদিকে ছড়ায়া যায়। আমার প্রত্যেকটা ভাই নিজের জীবনকে পাল্টাবে এই সংগঠনের সাথে যারাই জড়িত। আল্লাহ তৌফিক দিয়েছেন তোমাদেরকে দিয়ে, আল্লাহ গানের প্রোগ্রাম তো করে নাই, আল্লাহ চাইলে তো তাও হইতে পারতো, কিন্তু হয় নাই। আল্লাহ তোমাদেরকে দিনই কাজে লাগাইছেন রে আমার ভাই, কলিজার টুকরা, ও আমার সন্তান, আল্লাহ তোদেরকে দিনের কাজে লাগাইছে। ও ভাই, এই মাহফিলটারে নিজের জীবন পরিবর্তনের জন্য একটা উপলক্ষ বানায় নে রে ভাই, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দেন। এ দোস্ত, এই জন্যই আল্লাহ তাআলা ওই যে শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করে আমাকে ডাক দিয়ে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। সেদিন যেন আফসোস করতে না হয়। এই জন্য এখন থেকে নিজেদের আখিরাতের প্রস্তুতি যথাযথভাবে নিয়ে ইনশাআল্লাহ